ওয়ালাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার এলোমেলো রান্নাঘরে আপনাদের স্বাগতম। এখন 8টার বেশি বাজে, রান্না হয়ে গেছে, সকালের রান্নাটা কমপ্লিট। কিন্তু সকালে হয় কি, আজকে বাচ্চার স্কুল, তাই সকালে আমি ফোন ধরার সুযোগই পাইনি। আর আমি সবসময় যে রান্না করছি, এই যে এই দুই দিকে, আর এই যে কুটতেছি, সাজিয়ে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে বেগুন টমেটো ভর্তা হবে, এই জন্য কেটে নিয়েছি। আর চুলায় হচ্ছে মেটে আলু কেটে এই যে সিদ্ধ দিয়ে নিয়েছি। আমি সকালে একসঙ্গে দুপুরেটা রান্না করে রাখি, কারণ গ্রামের বাড়ি, কাজ করে পারা যায় না, এই আর কি। আর এই যে কাটতেছি, রান্না করতেছি, এখন যাবো বাড়তে। আর এই যে মাংস দিয়ে হবে হচ্ছে মেটে আলু দিয়ে রান্না। আর আজকে মজার একটা জিনিস দেখেন, আমার গাছের এত বড় চুই, এই যে কত বড় এই চুই গাছটা দিয়ে আজকে আমি চুইর আচার বানাবো। কারণ আমার এই গাছটা গোড়া থেকে কি জানি কেন নষ্ট হয়ে গেছে, এখন এসে বাঁচবে না, যেহেতু এখন কি করার, একসঙ্গে তো এতটা খাওয়া যাবে না, তাই আচার বানিয়ে রেখে দেব। এই যে আমার গাছের চুই, এই গাছটা এত সুন্দর হয়েছে, কিন্তু গাছটা মারা গেল, গোড়া থেকে নষ্ট হয়ে গেছে, কিন্তু উপরে চুইটা ভালো আছে। ওইটা দিয়েই আজকে আচার করব, সঙ্গে মাংসও দেব, যেহেতু মাংস রান্না হবে। এই যে, আর এই চুইটা কেটে নিয়েছি। অনেকে চুই আছে করে কি, মানে চুই গাছের মূল নিয়ম, কাটার নিয়ম জানে না। চুইটা আসলে এই যে এই চুইটা শুধু শিকড়টা আমরা কাটবো, হ্যাঁ, শিকড়টা কেটে শুধু ফেলে দেবো। আর এই যে গাছের এটা শুধু কাখা দিয়ে এই যে উপরে ছালটা ফেলে দেবো, হ্যাঁ, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। তা না হলে যে এই যে ফ্লেভারটা, চুর যে আসল যে ফ্লেভারটা, এটা থাকে না। কিন্তু চুই খায় অনেকে, ফেসবুকে দেখেছি, আমাদের খুলনা থেকে নিয়ে চুই কাটে, কিন্তু কাটার বোঝে না তারা, উপরের ছালটাই ফেলে দেয় একেবারে বেশি করে ফেলতে হবে। এরকম কাখা দিলেই পরিষ্কার হয়ে যায়। লাউ শাকের তো শাকই খুঁজে পাওয়া যাচ্ছে না, গলে একেবারে নরম হয়ে অল্প হয়ে গেছে। আসলে শীতকাল আসলেই লাউ শাকের বেশি মজা। যে আজকে লাউ শাকটা দারুণ হবে, একেবারে এই ঝোলটা টেনে একটু, এর সঙ্গে রসুনগুলো ভালো করে ফেটে নিতে হয়, তা নাহলে আস্ত রসুন আবার গালে পড়লে ভালো লাগে না। ভর্তা মানে সবই ভর্তা হবে, একেবারে লেটে পেটে ফেটকে যাবে। আসলে সেই স্বাদ। এই যে ভর্তা শেষে এখানে আমি একটু শুকনো মরিচ আর তেল দিয়ে নিচ্ছি। ভর্তাতে তো সরিষার তেল না হলে মজাই লাগে না। আর এটা একটু ঝাল ঝাল হলেই বেশি মজা লাগে, কারণ এখানে টমেটোটা থাকে একটু টকটক, সেখানে যদি একটু ঝাল ঝাল হয় ভালোই লাগে। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।